আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এই মুহূর্তে আছি ফিনল্যান্ডে। বাইরে রোদ। আজকে টেম্পারেচার যদিও 1 থেকে 2 ডিগ্রি চলে। রাতে মাইনাসে ছিল। বাট এখন এখানে স্থানীয় সময় 12টা বাজে। অ্যান্ড আমি বাইরে রোদ দেখে বাইরে এসেছি আপনাদের সাথে কথা বলার জন্য। আপনাদের সাথে কথাও বলবো এবং একটু নিজেকে ওয়ার্ম আপ করে নেওয়ার জন্য। সো আপনারা আমার পিছনে আকাশটা দেখতে পাচ্ছেন। আকাশটা আপনারা হয়তো ভাবতে পারেন যে ভিডিওটা এডিট করে আকাশটাকে এত সুন্দর করা হয়েছে। আসলেই না। একটা নীরব পরিবেশ, আপনি একটা শান্ত পরিবেশ এবং সুন্দর বাতাস, ফ্রেশ বাতাস যেটাকে বলি আমরা, সেটা আপনি এখানে আসলে উপভোগ করতে পারবেন। হ্যাঁ, একটু ঠান্ডা আছে। আমরা যারা এশিয়ান কান্ট্রিগুলো থেকে আসছি তাদের পক্ষে শুরুতে আসলে এই পরিবেশটাকে খাপ খাইয়ে নিতে একটু সমস্যা হয়। বাট কিছুদিন থাকার পরে যখন আপনি নিজেকে অ্যাডজাস্ট করে নেবেন, তখন আসলে ফিনল্যান্ডটা বসবাসের জন্য আমার কাছে মনে হয়েছে এখন পর্যন্ত বেস্ট। কারণ সামারে এখানে 19-20 বা 22 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার থাকে। অ্যান্ড 20-22 ডিগ্রি ইটস অ্যামেজিং বলতে পারি আমি। কারণ হচ্ছে এখানে আপনি চারপাশের যে পরিবেশ, গাছপালা সব কিছু মিলায় আপনাকে আসলে খুব সুন্দর একটা ফিল দিবে। আপনাদের সাথে কথা বলতে পেরে আসলে ভালো লাগে। আপনারা জানেন যে আমি এখানে এসে টুকটাক কিছু ভিডিও শেয়ার করি আপনাদের সাথে। এটা নিজেকে আনন্দ দেওয়ার জন্য, নিজেকে ভালো রাখার জন্য, নিজের সময়টাকে কিভাবে আসলে অবসর সময়টাকে কাজে লাগানো যায় সেটার জন্য। অ্যান্ড আপনারা জানেন এখানে আমি এসছি একটা ভিন্ন দেশে, নতুন দেশে, যেখানে আমার কেউ পরিচিত নেই। আমি চাইলেই সবার সাথে মিশতে পারি না, চলতে পারি না। আমি চাইলেই তাদের সাথে স্বাচ্ছন্দ্য নিয়ে কথা বলতে পারি না, গল্প করতে পারি না। বাংলাদেশে যেমন বিভিন্ন জায়গায় আড্ডা দিতাম, বন্ধু-বান্ধব ছিল, সবাই ছিল আসলে। এখানে একটা জায়গায় এসছি, একটা দেশে আসছি, নতুন একটা পরিবেশ। আমি অবশ্যই এখানে একাকিত্ব অনুভব করি। আমরা যে আশেপাশে মানুষগুলোর সাথে বাংলাদেশে চলাফেরা করতাম, ঘুরতাম বা যে স্মৃতিগুলো রেখে এসছি, এগুলো আসলে অনেক কষ্ট দেয়। বাট তারপরও জীবনের তাগিদে এখানে চলে আসা, ভালো কিছুর উদ্দেশ্যে, পড়াশোনার জন্য, যেন পড়াশোনা করে ভালো কিছু করতে পারি, আমার দেশের জন্য কিছু করতে পারি, আমার এলাকার মানুষজনের জন্য কিছু করতে পারি। সর্বোপরি আমার বাবা মা, ভাই বোন, আমার পরিবারের যারা আছে তাদের মুখ যেন উজ্জ্বল করতে পারি। এই জন্যই বেসিক্যালি এত ত্যাগ তিতিক্ষা স্যাক্রিফাইস করে আসলে এখানে আসা। সো এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি এই কারণেই যে আপনারা একটা পরিবেশ সম্পর্কে, নতুন পরিবেশ সম্পর্কে ধারণা পাবেন। ঠিক আছে? সো আমি যদি আপনাদেরকে দেখাই, আপনারা দেখেন এখন কিন্তু ফিনল্যান্ডে দুপুর 12টা 15 বাজে। অ্যান্ড আমার আশেপাশের পরিবেশ হচ্ছে এটা। ঠিক আছে? সো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর রোদ উঠেছে। হ্যাঁ, রাতে কিন্তু মাইনাস টেম্পারেচার ছিল, এখন খুব সুন্দর একটা রোদ উঠেছে। সো যারা আমার এই ভিডিওগুলোকে দেখতে ভালোবাসেন, যাদের কাছে ভালো লাগে, তারা অবশ্যই দেখবেন এবং শেয়ার করে দিবেন, যাতে আপনার আশেপাশে যারা আছেন তারা এই ভিডিওগুলো দেখতে পারে। কারণ এই পরিবেশটা আসলে সরাসরি আমি যতটা এনজয় করছি হয়তোবা সেভাবে এনজয় করতে পারবেন না। বাট আপনারা চাইলে এই ভিডিও দেখে অনেকটাই, আমি হোপফুলি আপনাদের মন অনেকটা ভালো হয়ে যাবে। কারণ আমিও তো আপনাদের একজন কাছেরই মানুষ। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমাকে ভালোবাসেন। সো আমি চাইবো আপনারা এই ভিডিওটা, শুধু এটা না, বেসিক্যালি আমি যে ভিডিওগুলোই আপলোড করি না কেন আপনারা শেয়ার করে নেন, আপনারা শেয়ার করে দেন, আপনারা আমার পেজটাতে ফলো দিন, আপনারা আমার পাশে থাকেন। আপনারা পাশে থাকলে, কমেন্টস করলে, আমাকে উৎসাহ দিলে আমি হোপফুলি আপনাদেরকে আরও ভালো কিছু উপহার দিতে পারবো। অ্যান্ড আপনারা যারা ইন ফিউচারে বা আপনার পরিচিত যারা বা ছোটো ভাই, অনেকের সন্তান যারা দেশের বাইরে আসতে চান, স্পেসিফিক্যালি যারা ফিনল্যান্ডে আসতে চান, তাদের যদি কোনো পরামর্শ লাগে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আশা করব আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আপনাদেরকে হেল্প করা। সো আজকের ভিডিও অনেক বড় হয়ে গিয়েছে, আর বেশি কথা বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।